শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে আবারও ফিজিক্সের ক্লাসে উপস্থিত হলাম। আমরা আজকে আবারও আদর্শ গ্যাস সমীকরণ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গতদিন আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম। আজকে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য নিরূপণ করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আদর্শ গ্যাস কাকে বলে। তারপর আজকে আবার বলছি আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো মেনে চলে, আমরা তাদেরকে আদর্শ গ্যাস বলি। আর বাস্তব গ্যাস হচ্ছে বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দুইটা ধারণা আসার কারণ কি? আসলে বাস্তব গ্যাসগুলো পুরোপুরি আদর্শ নয়, এদের মধ্যে কিছুটা বিচ্যুতি দেখা যায়। অর্থাৎ আদর্শ গ্যাসের শর্তে বলা হয়েছে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো মেনে চলবে। তোমরা নিশ্চয়ই জানো বইয়ে গ্যাসের অনেকগুলো গতিতত্ত্বের স্বীকার্য আছে। সেখান থেকে আমি দুটি স্বীকার্য আলাদা করে নিয়ে বোর্ডে লিখেছি। এই দুটি স্বীকার্যের কারণেই মূলত বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য তৈরি হয়। প্রথম স্বীকার্য হচ্ছে আধারের আয়তনের তুলনায় মধ্যস্থিত অণুগুলোর আয়তন নগণ্য। আধার মানে গ্যাস জার, যেটাকে আমরা গ্যাসের পাত্র বলি, তার আয়তনের তুলনায় মধ্যস্থিত অণুগুলোর আয়তন নগণ্য। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে অণুগুলোর আয়তনকে নগণ্য ধরা হয়েছে, কিন্তু বাস্তবে এটি পুরোপুরি ঠিক নয়। কেন ঠিক নয় তোমরা চিন্তা করো। আমরা জানি গ্যাসকে সংকট তাপমাত্রার নিচে নিয়ে এসে চাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করা যায়। আমরা তরল অক্সিজেন দেখি, যখন গ্যাস তরলে রূপান্তরিত হয় তখন তার আয়তন থাকে, যে আয়তন একেবারেই নগণ্য নয়। আমরা তরলের আয়তনকে নগণ্য বলতে পারি না। তাহলে তরল অবস্থায় যদি গ্যাসের অণুগুলোর আয়তন থাকে, নিশ্চয়ই গ্যাসীয় অবস্থাতেও গ্যাসের অণুগুলোর আয়তন থাকবে, যেটা একেবারেই নগণ্য নয়। তাই বাস্তব গ্যাসগুলো এই স্বীকার্য পুরোপুরি মেনে চলছে না। দ্বিতীয় স্বীকার্য আমি যেটা লিখেছি যে অণুগুলোর পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, কিংবা আধারের দেয়ালের উপর অণুগুলো কোনো বল প্রয়োগ করে না। এই স্বীকার্যটা বাস্তব গ্যাসগুলো পুরোপুরি মেনে চলে না। কারণ এর আগের উদাহরণটাতেই নিহিত আছে যে অণুগুলো যখন আমরা চাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করি, তরল অবস্থায় গ্যাসের অণুগুলোর মধ্যে অবশ্যই আকর্ষণ থাকে। তাহলে নিশ্চয়ই গ্যাসীয় অবস্থাতে অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে। যদি না থাকতো তাদেরকে তরলে রূপান্তরিত করা যেত না। তরল অবস্থায় অণুগুলো অবশ্যই ক্লাস্টার হয়ে থাকে, একটা আরেকটার সাথে আবদ্ধ থাকে। তাই এই ধারণাটাও বাস্তব গ্যাস পুরোপুরি মেনে চলে না, তাই তারা আদর্শ আচরণ থেকে বিচ্যুত। তাহলে আদর্শ গ্যাসগুলি এই দুটো স্বীকার্য মেনে চলবে, কিন্তু বাস্তব গ্যাসগুলি এই দুটো স্বীকার্য মেনে চলে না বলেই তারা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। তাহলে বাস্তব গ্যাস কি কখনোই আদর্শ আচরণ করে না? হ্যাঁ, এই দুটি স্বীকার্য যত মেনে চলা সম্ভব হবে, বাস্তব গ্যাস তত আদর্শ আচরণ করবে। চিন্তা করো, আধারের আয়তনের তুলনায় মধ্যস্থিত অণুগুলোর আয়তন নগণ্য। আমরা যদি আধারকে অনেক বড় করি, সেখানে অল্প পরিমাণ গ্যাস অণু রাখি, তাহলে এটা ঠিক হয়ে যায় যে আধারের তুলনায় অণুগুলোর আয়তন নগণ্য। কিংবা অণুগুলোকে যদি মুক্তভাবে বিশাল ক্ষেত্রে বিচরণ করতে দেই, তাপমাত্রা বাড়িয়ে দেই, সেক্ষেত্রে তাদের আকর্ষণ বিকর্ষণ বল কমে যাবে, তখন তারা আদর্শ আচরণ করবে। তাহলে এর জন্য তোমরা চিন্তা করো, আমরা যদি গ্যাস অণুগুলোর তাপমাত্রা বাড়িয়ে দেই, পাশাপাশি চাপ কমিয়ে দেই, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ
উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে যখন নিয়ে আসবো তখন চিন্তা করো এই দুটা শর্তই বাস্তব গ্যাসগুলো মেনে চলবে। অর্থাৎ তাদের আয়তন অনেক বড় করতে হবে, সে তুলনায় নিজস্ব অণুগুলোর আয়তন নগণ্য হবে, এবং উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে অণুগুলোর পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকবে না। এই অবস্থায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আবার বলছি, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের আচরণ করে। আর এর বিপরীত যদি বলি, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে আদর্শ গ্যাসসমূহ বাস্তব আচরণ থেকে বিচ্যুত হয়। এটা আমাদের সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের নিচে মনে আছে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT। এই সমীকরণটা আদর্শ গ্যাসগুলো মেনে চলবে। এই সমীকরণটা যদি আদর্শ গ্যাস মেনে চলে, বাস্তবে আমাদের কোনো গ্যাসই সকল তাপমাত্রা এবং চাপে এটি মেনে চলে না। তাহলে আমাদের বাস্তব গ্যাসের কোনো অবস্থার সমীকরণ আছে কিনা? অণুগুলোর এই দুটি স্বীকার্যকে বিবেচনায় নিয়ে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ নির্ণয় করেন। তিনি দুইটি জায়গায় সংশোধন করেছেন, একটি হচ্ছে আয়তন আর একটি হচ্ছে চাপ। আয়তন সংশোধন করেছেন এভাবে যে আমাদের গ্যাসের গতিতত্ত্বে ধরা হয়েছে আধারের আয়তনের তুলনায় অণুসমূহের আয়তন নগণ্য। অর্থাৎ অণুর আয়তন যদি নগণ্য হয়, গ্যাস আধারে অণু পুরো আধার জুড়ে মুক্তভাবে বিচরণ করতে পারে। কিন্তু বাস্তবে যদি অণুগুলোর কিছু আয়তন থাকে, তাহলে নিশ্চয়ই বাস্তব গ্যাসের অণুগুলোর বিচরণের ক্ষেত্র ভি হবে না, ভি থেকে অণুগুলোর আয়তন বাদ দিতে হবে। তাই তিনি গ্যাসের আয়তনের অর্থাৎ মুক্তভাবে বিচরণ করার আয়তন ধরলেন ভি মাইনাস এনপি। অর্থাৎ একটা অণু কখনোই আধারের পুরো আয়তনে বিচরণ করতে পারে না, কারণ সেখানে কিছু অংশ অণুগুলো দখল করবে। তাই অণুগুলোর মুক্তভাবে বিচরণ করার আয়তন হবে ভি মাইনাস এনপি। আর দ্বিতীয় সংশোধন করেছেন চাপে। দেখো, দ্বিতীয় স্বীকার্যে বলা হয়েছে অণুগুলোর পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, কিংবা আধারের দেয়ালের উপর কোনো বল প্রয়োগ করে না। বাস্তব গ্যাস অবশ্যই এটা মেনে চলে না। তাহলে বাস্তব গ্যাসের মধ্যে অবশ্যই আকর্ষণ বিকর্ষণ বল আছে। তাহলে যেহেতু অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলের কারণে একটি অণু মুক্তভাবে দেয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করত, আকর্ষণ বলের কারণে তার চেয়ে কিছুটা কম বল প্রয়োগ করে। এই কারণে অণুর চাপ হবে P + n²A/v²। অর্থাৎ অণুগুলোর চাপ প্রকৃতপক্ষে যেটা হওয়ার কথা ছিল, আকর্ষণ বলের কারণে কিছুটা কম হয়। এই কারণে সেই বাড়তি চাপটুকু আমরা যোগ করে নিয়েছি, সমান হবে nRT। এই দুটি সংশোধন করার পর বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই সমীকরণকে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ হিসেবে প্রতিষ্ঠিত করেন, যেটি বাস্তব গ্যাসের অণুগুলো মেনে চলে। আবার বলছি, এই সমীকরণ দিয়েছে ভ্যান ডার ওয়ালস। তাহলে আমাদের এই সমীকরণ হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এই সমীকরণ হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে আমাদের বাস্তব গ্যাস, বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় এগুলোকে বাস্তব গ্যাস বলি। আদর্শ গ্যাস আমাদের যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়লের সূত্র, চার্চের সূত্র, PV = nRT সমীকরণ এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য মেনে চলে, তারা আদর্শ গ্যাস। তাদের মধ্যে মূল পার্থক্য তৈরি করেছে এই দুটি স্বীকার্য, যেখান থেকে আমাদের বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ এটা। এবং আবার বলছি, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের আচরণ করে, এর বিপরীতে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে আদর্শ গ্যাসসমূহ বাস্তব আচরণ থেকে বিচ্যুত হয়। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই পড়ি। সবাই ভালো থেকো। আমরা আগামী দিন
পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ করব। তো সবাই ঠিক আছে, ভালো থেকো।